এটি আমি চিকেন, একদম বগলে, হাড় ছাড়া বগলের চিকেন নিয়েছি। এটা একটা সুন্দর সুস্বাদু রান্না করব। এটি আমি একটা দারুণ সুন্দর জিনিস বানাবো, খুবই দারুণ সুন্দর, গায়ে রক্ত হবে এবং প্রোটিনগুলো পাবো। এটা হলো পাকা কলা, এটি হলো দুটো কাঁচা লঙ্কা, এটি চিকেন, এগুলো হলো রসুন, এটি হলো বিট। কম বেশি আমরা জানি বিটটা একটু সেদ্ধ করে করবে, সেদ্ধ করে এটাকে বাটবে, বা কিছুতে বেটে নিতে পারো, বা পেঁয়াজ ঘষাতে যেটা ছোট ছোট ওতেও করে নিতে পারো, সেটা যার সুবিধা হবে। হয়তো যারা করবে সবার বাড়িতে নেই, তো আপনাদের বাড়িতে কম বেশি আজকাল কম বেশি চিকেন, আগে ছিল একটা মুরগি কিনে 2 কেজি 2.5 কেজি 3 কেজি চিকেন মানুষের সবসময় সম্ভব হতো না। আমাদের আজ থেকে 25-30 বছর ছোটবেলা। এখন গ্রামে সব জায়গায় কম কম তুমি 200 নিলেও বিক্রি হয়, 500 নিলেও বিক্রি হয়, 1 কেজি 1.5 কেজি তোমার যত খুশি তুমি কেনো, হ্যাঁ, পাওয়া যায়। তো আমরা কি করি, আমাদের যখন তোমাদের অনেক ভিডিওতে বলেছি, যখন চিকেন আসে তো 1-2 পিস 3 পিস তুলে রাখি ওখান দিয়ে, 500 আসুক আর 700 আসুক, 1 কেজির কমই আসুক, তুলে রাখি। রাখার পরে ওখান দিয়ে কোনো একটা রান্নাতে ব্যবহার করলাম, তাতে কি হলো, বাচ্চারা খেয়ে খুশি হলো, আবার কিছু অনেক সময় তরকারিও হলো। আমি অনেক সময় তুলে কখনো তরকা বানাচ্ছি, কখনো কিছু এমন বানাচ্ছি যেটি বাচ্চা আবার রাতের একটা তরকারিও হয়ে যাচ্ছে। তো ওই আর যেটাই আমরা 4 পিস খাবো বা 3 পিস খাবো বা 5 পিস খাবো, সেখান দিয়ে প্রত্যেকের 4-5টা মানুষ যদি থাকে, বা 2টো মানুষ 3টে মানুষ থাকে, তাদের পিস থেকে ওই 4-5 মোট 4-5 পিস তুলে 3-4 পিস তুলে রাখলেই যথেষ্ট। ওটা দিয়ে অনেক কিছু বানানো যায়। করে জানি না, আমাদের আগে কিন্তু চাল ডাল বের করার পরে একদম কতটা চাল লাগবে কতটা ডাল লাগবে তারপরে কিন্তু আমাদের বয়স্ক জ্যেষ্ঠ মানুষরা বা আমরা ছোটোবেলায় বাঁ হাতে চাল ডাল, ওই চাল ডালের মধ্যে আলাদা তুলা রাখা হতো। ওটে কোনো কারণে বাজার হলো না বা একটু বাড়ান্ত হয়েছে, ওটে দিয়েই কিন্তু রান্না হতো। তো এগুলো ঠিক সেই ধরনের, কিছু করতে গেলে, কিছু সেভ রাখতে গেলে, খাবো আমরা সবই, একটা জিনিসকে দিয়ে 2টো জিনিস বানাবো, কিন্তু সবই পেট ভরে খাবো, ভালোভাবে খাবো, আইটেম হবে আলাদা আলাদা, হবে আবার সুস্বাদু। তো সবাই জানো, এটা আমি কেটে নিয়েছি বিটরুট, হালকা করে ভেজে নিচ্ছি। এবারে আমি দেবো, এটাকে একটু বেশ করে নাড়ব। উঠবে। আমরা যদি এটাকে সেদ্ধ করে মিক্সারে বা তোমার কিছু পেঁয়াজ ভাজা কিছু ভালো করে করে নিই, তাহলে একটু তো কম সময় লাগবে, এটা একটু সময় লাগবে। এবারে এর যে পাউডারটা আছে এটা ভালো করে ফুটুক, তারপরে দেবো। এটা খেলে গায়ে রক্ত হয়, এটা খেলে অনেক কিছু সমস্যার সমাধান হয়, তবে ভালো করে ফোটাতে হবে। কম করে 15-20 মিনিট ফুটবে, এরম বেটে নিলে। আর যদি সেদ্ধ করে নাও ওরম 15 মিনিট ফুটবে। এই যে আমি গোলমরিচ দিচ্ছি, গোলমরিচ এই স্যুপে কিন্তু মেন খাবার। তুমি ছাই দাও, গোলমরিচটা অতি অবশ্যই দিও। এর মধ্যে গোলমরিচ দিলাম, গোলমরিচ বাড়িতে গোটা থাকলে একটু গুঁড়ো করে দেবে, হ্যাঁ, কম করে 15-20টা গোলমরিচের মধ্যে পড়বে, গুঁড়ো করে দেবে। আর না তো গুঁড়ো থাকলে ভালো, তবে বর্ষাকালে তো বেশি দিন রাখলে আবার হাওয়া ঢুকলেই নষ্ট হয়ে যায়। এই যে স্যুপ পাউডারটা নিয়েছি, এই যে নিয়েছি, এটি কিনলে কম করে এই 15-20খানা এরম বড় বাটিতে স্যুপ বানানো যায়। একবার কিনলে 4-5 বার স্যুপ, প্রায় 2 চামচের মতো নিয়েছি, এতে আরামসে হয়ে যাবে। উঠছে দেখেছ,
কম আঁচ করে দিলে কম ফুটুক, কিন্তু ফোটা চাই। ফেটে আমি জল দিলাম, দিয়ে ভালো করে ফাটলাম। আর এর মেন কী জানো তো? মেন হচ্ছে এই যে মাখন চাই, যে কোনো কোম্পানির ভালো মাখন চাই। তবে এটা যে খাবো তার গুণাগুণ অনেক বেশি বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। কেমন হবে? আমাদের একেই বর্ষাকাল, কী খাবো? সঙ্গে প্রোটিনও চাই, সুস্থতা চাই। সামনে পুজো আসছে, নানান রোগের হাত থেকে বাঁচা চাই, সুস্থ চাই। আমাদের বাড়ির সবাই আমরা সুস্থ থাকবো। ভাগে তো মানুষ থাকতে গেলে সুবিধা অসুবিধা শরীর খারাপ কম বেশি হয়, কিন্তু বড় কোনো সমস্যার থেকে আমরা করোনা কিন্তু করোনা ভাইরাস এখনও যায়নি। তার জন্য প্রোটিন এবং ঝাঁঝালো জিনিস কিছু খেতে হবে। অতি অবশ্যই আমরা কালো জিরে, সর্ষে, গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা গরম ভাতের সাথে ঘিয়ের সাথে খাবো। সর্দি কাশি নামিয়ে দেবে, বুকের কফ ক্লিয়ার রাখবে এবং ভালো থাকবো। বা মাকমের সাথে কিন্তু এটা আমরা দেবো, দিয়ে ফোটাবো। দারুণ সুস্বাদু, টেস্টি এবং গুণাগুণ পাবে। এগুলো সবাই খেতে পারবে। আবার জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, তাদের জন্য তো খুবই সমস্যা। এটি সবার জন্য, যে ভালো আছে সে খাবে, যে অসুস্থ আছে সে খাবে। এই দেখো, এবার আমি এটা দেওয়ার পরে ভালো করে নাড়বে। স্যুপ সবসময় পাতলা হয়, তার জন্য স্যুপ সবসময় একটু পাতলাই ভালো লাগে। গোলমরিচ, সর্দি কাশি, এখন করোনা আবার চারিদিকে হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি খাবে জানো তো? কাঁচা পেঁয়াজ ছোট ছোট, ওকে অনেকে ছাঁচি পেঁয়াজ বলে, অনেকে মৌটি পেঁয়াজ বলে, গরম ভাতের সাথে খাবে। বুকে ঝাঁঝালো জাতীয় এমন জিনিস খাবে, বুকে একটু বেশ ঝাঁঝ লাগবে, সর্দি কফ ক্লিয়ার করে দেবে, কোনো জাম্প চট করে পড়বে না। পান পাতা খাও সপ্তাহে 2 থেকে 3টে, যাদের ইউরিন ইনফেকশন আছে, বুকে ফট করে ইনফেকশন হয়ে যায়, তাহলে অনেক ভালো। টয়লেটের সাথে ক্লিয়ার হয়ে যাবে, কফের সাথে ক্লিয়ার হয়ে যাবে, পটির সাথে ক্লিয়ার হয়ে যাবে, পটি টয়লেটের সাথে সব ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। এই যে মাখন খানিকটা দিলাম, আবার খাবার সময় খানিকটা মাখন, তাহলে বেশ সুস্বাদু হবে। কেউ যদি পারো সাদা তেলের বদলি বা সর্ষের তেলের 2 চামচের বদলি মাখন দিয়ে পুরোটা করতে পারো, কোনো অসুবিধা নেই। মাখনে কোনো ফ্যাটের ভয় নেই, কোনো সর্দি কাশির ভয় নেই, উল্টে তোমার লক্ষ লক্ষ টাকার জীবন বাঁচাবে। এমন যারা ভীষণ নেশাগ্রস্ত মানুষ, খুব অল্প, তাদের আমি একটা টোটকা দিই। তাদের এই যে সামনে কালী পুজো আসছে, সামনে আবার ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা আছে, সেই সব বাড়ির নেশাগ্রস্ত মানুষদের, সেই সব দাদা ভাই দিদিভাই, আজকাল ছেলে মেয়ে উভয় দুজনের খায়। তোমাদের আমার ভিডিও কাটতে হবে, তারা অতি অবশ্যই প্রত্যেক দিন আপনাদের নেশা থেকে একদিনে ছাড়া সম্ভব নয়। পয়সা একটা, যে যেমন নেশা করো, 5 টাকা 10 টাকা 20 টাকা করে প্রতিদিন একটা ভান্ডার রাখো, না তো কোনো মসজিদ, না তো গির্জা, কোথায় একটা ফেলে দিয়ে আসো। দেখবে আপনাদের নেশা আস্তে আস্তে ছেড়ে যাবে। তাহলে তুমি আস্তে আস্তে পরিমাণ কমাচ্ছ, ভগবানেরকে দান করছো, বা কোনো ভিখারি বা কুকুর বিড়ালকে সেই পয়সাটা খাইয়ে দাও। কোনো ভালো খাবার কিনে দাও, আপনি দেখবে ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা নিম্নমত্ত মানুষ, অসহায়, নেশা করার পরে আর খাবার পয়সা থাকে না, কিন্তু নেশা আপনাকে চুম্বকের মতন টানে, তাদের জন্য খুব ভালো টোটকা। প্রতি অমাবস্যায় কোনো মন্দির, তুমি যেই ধর্ম হোক, মসজিদ গির্জা, যাকে বলো, ভিখারিকে দান করবে, ভিখারিকে দান করো, তুমি কোনো অসহায় মানুষকে দান করবে, দান করো, কিন্তু ও কথা কাউকে বলা যাবে না। আবার যদি মনে করো আমার বাড়িতে পুজো আস্তি করব, কোনো ঠাকুর দেবতা পুজো করব, সেই একটা টাকা জমিয়ে রাখো। কিন্তু আমি বলবো তাদের দাদা ভাইদের, দিদি ভাইদের, বা আমাদের ছোট ছোট ভাইদের যারা খুব নেশাগ্রস্ত হয়ে গেছো, এই শ্রাবণ মাসে সোমবার চলছে, তারা অতি অবশ্যই না কোনো মন্দিরে বা মসজিদ বা গির্জা, তোমার যেটাই ভালো লাগবে তুমি সেটাই দান করবে, মন থেকে করবে, বিশ্বাসে করবে। আস্তে আস্তে নেশার জিনিস কমাতে থাকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুজোতে অনেক ভালো আনন্দ থাকো, সবাই পরিবারকে নিয়ে সুস্থ থাকো। আর মাঝের মধ্যে এরম ভালো ভালো জিনিস খাও, তাতে ভালো থাকবে, বুকে করোনার হাত থেকে, বুকে টিবি রোগ থেকে, নানান রোগ থেকে ভালো থাকবে।
রোগ হচ্ছে কোনো বড় লোক, গরিব লোক, ভিখারি, হ্যাঁ, ইয়ে কেউ দেখে না। যাদের পয়সা আছে তারা আগে ট্রিটমেন্ট পায়, যাদের পয়সা নেই তারা দেরিতে পায়, তারা একটু বেশি ভোগে, যাদের পয়সা আছে তারা কম ভোগে। ভোগে সবাই কম বেশি, কিন্তু আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আগামী দিনে আরও ভালো থাকি, তার জন্য আমাদেরকে অনেক সাবধানতা থাকতে হবে। আর এই নেশাই মানুষকে সব খেয়ে ফেলে, জানেন তো। জামা জিনিসপত্র নেশা করে অনেক ভুলভাল কাজের তার জ্ঞান থাকে না। জ্ঞান থাকে ঠিকই, ওরা ভাবে আমি নেশা করেছি, আমার কাছে আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছি, কিন্তু না। এই করে বহু মানুষ হারিয়ে ফেলে, অনেক কিছু হারিয়ে ফেলে, নিজের বাড়ির লোকের কাছ থেকে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি হারিয়ে ফেলে, অনেক কিছু হারিয়ে ফেলে, টাকা পয়সা, অর্থ। মানুষ এই সময় নেশাগ্রস্ত খাবারের সাথে অনেক কিছু মিশিয়ে অনেকের অনেক কিছু ব্ল্যাকমেল করে অনেক কিছু জিনিস নিয়ে নেয়। তো যার জন্য আমি বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে টোটকাটা করুন, মনে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা। এমনকি কোনো মানুষ এখন খুব অনেকের নানান রোগ, নানান সমস্যা হচ্ছে, তাই এই পয়সাগুলো নিয়ে সেই পয়সা একটা ফল দাও, ভালো দুধের প্যাকেট দাও, ডিম দাও, হরলিক্স দাও, এটাও মহৎ কাজ। ভালো থাকবে, সুস্থ থাকবে।